মেডিকেল চিকিৎসা নেয়ার ব্যাপারে ধরেন কেউ রোজা আছে, সে সময় নাকের ড্রপ, বিভিন্ন রকমের ট্যাবলেট যেটা রাখা হয় জিভের নিচে, অথবা হয় মেডিকেল তদন্ত যেখানে শরীরের ভেতরে বিভিন্ন ধরনের জিনিস প্রবেশ করানো হয়। রোজা থাকা অবস্থায় কি এগুলোর অনুমতি আছে? বর্তমানে অনেক পদ্ধতিতে চিকিৎসা করা হয়। শুধুমাত্র বিভিন্ন পদ্ধতির কথা বলে একটা লেকচার দেয়া যায়, যেহেতু সময় কম তাই বলতে পারছি না। শুধু কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। যদি আপনি এমন কিছু ট্যাবলেটের কথা বলেন যেগুলো দেওয়া হয়ে থাকে এনজাইনার জন্য, হার্টের সমস্যা থাকলে এটা খাবেন। এই ট্যাবলেট রাখা হয় রোগীর জিহ্বার নিচে, এটা গিলে খেয়ে ফেলতে হয় না, এখানে কোনো পুষ্টি দেয়া হচ্ছে না, এটা হার্টের রোগীদের চিকিৎসায় দেওয়া হয়, সেজন্য এই ট্যাবলেট নিলে আপনার রোজা ভাঙবে না। ট্যাবলেটটা গিলে ফেলবেন না, এটা জিভের তলায় রেখে দেবেন, সেখান থেকেই শেষ হয়ে যাবে। যদি নাকের ড্রপ ব্যবহার করেন, সেই ওষুধ যদি গলা দিয়ে পেটের ভেতরে না যায় তাহলে অনুমতি আছে। যদি কানের ভেতরে ড্রপ দেন তাহলে অনুমতি আছে, আগে বলেছি। এছাড়াও যদি কানে ইঞ্জেকশন দেন সেটার অনুমতি আছে। এরপর যদি কোনো পরীক্ষার কথা বলেন, গোপনাঙ্গে কিছু প্রবেশ করানো হয়, হতে পারে সেটা আঙ্গুল অথবা কোনো যন্ত্রপাতি, এটার অনুমতি আছে। অথবা যদি ট্রিটমেন্টের জন্য গোপনাঙ্গে কোনো কিছু প্রবেশ করান, কোনো ধরনের ধরেন ডুস অথবা কোনো যন্ত্রপাতি, এর অনুমতি আছে। যদি ইউটেরাসের ভেতরে যন্ত্রপাতি প্রবেশ করান অথবা কোনো ডিভাইস যার নাম আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, অথবা প্রবেশ করালেন কোনো ক্যাথেটার পরীক্ষা করার জন্য অথবা স্কোপ, এগুলোর অনুমতি আছে। এছাড়া যদি ইউরিনারি ট্র্যাকে প্রবেশ করান কোনো ক্যাথেটার অথবা কোনো ইঞ্জেকশন দিলেন কোনো পরীক্ষা করার জন্য, তাতে রোজা ভাঙবে না। একইভাবে আগেও বলেছি, যদি কোনো ইঞ্জেকশন নেন, হোক সেটা শিরা বা ধমনীতে অথবা মাসলে, যদি শরীরে কোনো রকম পুষ্টির যোগান না দেয়, শরীরে যদি পুষ্টি না যায়, যদি খাবারের কাজ না করে, অনুমতি আছে। যদি খাবারের কাজ করে তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে যদি শরীর থেকে সামান্য রক্ত নেন টেস্টের জন্য, এতে আপনার রোজা ভাঙবে না। আর যদি কোনো রকম ক্রিম মাখেন, হয়তো সেটা কোনো লোশন অথবা অয়েন্টমেন্ট স্কিনে লাগালেন, সেটা স্কিনের সাথে মিশে গেল, এরকম হলেও আপনার রোজা ভাঙবে না, এটা করার অনুমতি আছে। এছাড়া যদি অন্য ট্রিটমেন্ট নেন, যেমন ধরেন উদাহরণ, আপনি ল্যাপ্রোস্কোপি করালেন, যেখানে একটা যন্ত্র প্রবেশ করানো হয় তলপেটে, একটা স্কোপ বসানো হয়, হোক পরীক্ষার জন্য বা ট্রিটমেন্টের জন্য বা সার্জারির জন্য, অনুমতি আছে। যদি করেন গ্যাস্ট্রোস্কোপি, পাকস্থলীতে প্রবেশ করানো হয় স্কোপ, যদি তার মধ্যে কোনো ফ্লুইড দেওয়া না হয় অথবা কোনো খাবার, অনুমতি আছে, পরীক্ষা করা যাবে। যদি কোনো যন্ত্র প্রবেশ করান স্পাইনাল কর্ডে, মেরুদণ্ড পরীক্ষা করার জন্য অথবা হয়তো ব্রেন পরীক্ষা করলেন, এগুলোর অনুমতি আছে। যদি করেন এনিমা, এটারও অনুমতি আছে। এভাবে আরও অনেক বলা যায়, তবে এই ক্ষেত্রে নিয়মটা শরীরের ভেতরে এমন কিছু যাবে না, মুখ দিয়ে অথবা নাক দিয়ে, যেটা পুষ্টি গ্রহণের মতো হয়। এটা বাদে যদি শরীরের অন্য অংশে যায়, কোনো যন্ত্রপাতি, হোক সেটা গোপনাঙ্গে, হোক সেটা ইউটেরাস ইত্যাদি, এটার অনুমতি আছে। এতে করে রোজা ভেঙে যাবে না, কারণ শরীরে কোনো খাবার দেয়া হচ্ছে না, আর এটা শরীরে খাবার যাওয়ার স্বাভাবিক পথ না, এগুলোর অনুমতি আছে।